আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে একদম একটা সহজ সিম্পল রেসিপি দেখাবো, যেটা খেতেও টেস্টি আর বানাতেও খুব সহজ। তো আমি এখানে বেগুন, আলু, কলাই, এই বরবটি কলাই আর নিয়েছি কাঁচা, এটা টমেটোটা পুরো পাকা টমেটো নয়, একটু কাঁচা টমেটোটা। এবার আমি এইগুলো সবই একসাথে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। কড়াই আমি কিছুই গরম হতে দিইনি, এটা পুরো হাতে মাখা হবে রান্নাটা। যারা হাতে মাখা রান্না খেয়েছেন তারা জানেন কতটা টেস্টি হয়। যারা কোনোদিন খাননি তাদেরকে আমি বলবো বানিয়ে দেখবেন। এবার এই যে পেঁয়াজ কেটেছিলাম একটা, এই পেঁয়াজটাকেও আমি দিয়ে দিলাম। এর উপরে দেবো আদা রসুনের পেস্ট, লবণ দেবো, এর মধ্যে এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি বেশি দিচ্ছি না, আমি একটা কাঁচা লঙ্কা দেবো এই জন্য। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলা বেশি পড়ে না, এই যে মিক্সার ধোয়া পানিটা। এবার দিয়ে দেবো তেল, তেলের পরিমাণটা এতটা দেব, খুব বেশি তেল মশলা এটাই লাগে না। এবার হাতে করে এইভাবে, হাতে মাখা মানে হাতে করে কষতে নেবো, যাতে সময় কম থাকে। সব সবজিগুলোকে কেটে যদি এইভাবে মাখিয়ে গ্যাসটা সিমে করে বসিয়ে দেওয়া হয়, রান্নাটা তরকারিটাও হয়ে যায়, কোনো আলু সেদ্ধ ভাত খেতে লাগে না, আর এদিকে টেস্টিও হয়। যারা বানাননি একবার বানিয়ে দেখবেন। এইভাবে মাখিয়ে নিলাম। একটা লঙ্কাকে এইভাবে ভেঙে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। একদমই প্রচুর পরিমাণ দেবেন না পানি, বুঝতে পারছেন? এতটা পরিমাণ আমি দিয়েছি, যতটা তরকারি তার অর্ধেক পানি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এইভাবে ফুটে গেছে। এবার করে দেবো গ্যাসটা আস্তে। এবার গ্যাসটা আস্তে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে, ধিমি আছে এটা বানাতে হবে। এই দিয়ে দিলাম ঢাকা, 10 মিনিট পর আমি খুলব। এবার ঢাকনাটা খুলে দেখবো, হয়ে এসেছে। এটা নাড়াচাড়া করে নেবো আমি একটু। হাতে মাখা তরকারি দারুণ লাগে খেতে, এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আলু একদম পরিষ্কার সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। এটা চাপা দিয়ে রেখে দিয়ে অনেক কাজ হয়ে যায়। এইভাবে মেখে নিয়ে করে নিয়ে গ্যাসে আস্তে করে বসিয়ে দিয়ে এবার আপনি কোনো কাজ করছেন, কাজও হয়ে যাবে, গ্যাসের কাছে দাঁড়িয়ে কিচ্ছু করার নেই। এইভাবে রান্নাটা খুব ভালো লাগে, বানিয়ে দেখবেন। যারা বানিয়েছেন আপনারা, আমি জানি তারা জানেন। যারা বানাননি নতুন তাদেরকে বলছি যে এইভাবে বানাবেন। এর মধ্যে অনেকে শুটকি মাছও দেয়, তো আমার ঘরে আমি শুটকি মাছ খাই, বাকি লোকেরা খায় না, তাই আমি দিইনি। শুটকি মাছ দিলে আরও ভালো লাগে। দেখুন পানিটা একদমই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো আমি এই গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। এই পর্যায়ে রাখবো। গরম ভাতে খুব ভালো লাগে খেতে, এর সঙ্গে ডিম ভাজা বা অন্য কিছু একটু করে নিলেই খাওয়াটা খুব ভালো হয়। গ্যাসটা করে দিচ্ছি বন্ধ।